দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, আর আমি এখনো অবধি নিউ মার্কেটের কোনো ভ্লগই পোস্ট করিনি। এটা তো কোনো বছর হয় না, কিন্তু এই বছর এটাই হয়েছিল। ফাইনালি একটু সময় পেয়ে সবাই মিলে চলে গেছিলাম নিউ মার্কেটে শপিং করতে। নিউ মার্কেটে অনেক অনেক কালেকশন দেখেছি, তার মধ্যে কিছু কিছু জিনিস আমি যেগুলো আমার পছন্দ হয়েছিল আমি ক্যামেরায় তুলেও এনেছি, তো তোমাদেরকে আজকে সেই সব কিছু শেয়ার করব। দুপুর দুপুর লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমার বাড়ি থেকে যেহেতু নিউ মার্কেট একদম কাছাকাছি, খুব একটা বেশি সময় লাগে না, তাই আমরা পৌঁছেও গেছিলাম। আজকে ভাই রিশু আমার সাথে ছিল। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছে গিয়ে প্রথমত কিছু ডিসাইড করেই যাইনি যে কি কিনবো বা কিরম ধরনের কিনবো। বেসিক্যালি আমার সেদিনকে কেনার প্ল্যান ছিল না, কেনার প্ল্যান ছিল ভাই আর রিশুর। আমি তো সাথে শুধু ঘুরতে গেছিলাম আর একটু কালেকশন পছন্দ করতে গিয়েছিলাম। এবছর পুজোটা হলো প্রথম এরকম পুজো যেখানে আমি সময় পাইনি শপিং এ যাওয়ার। অন্যবারে না হলে পুজোর আগে 3-4 বার তো নিউ মার্কেট আমি ঘুরি, তাছাড়াও গড়িয়াহাট যেতাম, অনেক জায়গায় যেতাম, কিন্তু এবছর আমার নিউ মার্কেটে একদিনই যাওয়ার সময় হয়েছিল। কিন্তু বিশ্বাস করো, প্রথম থেকে গিয়েই আমার এই জুতোটা ছাড়া কিছুই পছন্দ হচ্ছিল না। মনটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু এই জুতোটারও মানে আমি আমার পায়ের সাইজ একদমই পাইনি, আর রিশুরও পায়ের সাইজ পাইনি। কারণ তোমরা যারা আমাদেরকে চেনো তারা জানো যে আমাদের দুজনের পায়ের সাইজ এক। তাই ভাবলাম আমাদের জন্য কিনতে গেলে তো একদিনও কম পড়ে যাবে, তাই ভাইয়েরটাই আগে কেনা যাক। তাই ভাইয়ের জামা প্যান্ট কিনতেই এখানে নিউ মার্কেটের ভেতরে ফার্স্ট ফ্লোরে একটা শপ আছে ছেলেদের জন্য, এই শপটাতে এসেছিলাম। আমরা আগেও এখান থেকে ভাইয়ের জামা প্যান্ট কিনেছিলাম, তো আমরা জানি এই শপে বেশ ভালো কালেকশন থাকে জিন্সের, আর শার্টেরও বেশ ভালো অপশন থাকে। আর সব থেকে বড় কথা, খুব রিজনেবল প্রাইসে। এই দেখো, ফার্স্ট ফ্লোরে কয়েকটা গাউন কুর্তিও দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। তার সাথে কিছু কোট সেটও ছিল, এখন যেগুলো নতুনত্ব বেরিয়েছে সব কিছু দেখতে তো ভীষণ সুন্দর ছিল। হয়তো অনেকের পছন্দ হবে, কিন্তু কোনো জামা দেখে না আমার সেই ফিলটা হচ্ছিল না যে না, এটা আমাকে কিনতেই হবে। তারপর নিচে আসতেই দেখলাম ঠিক এই পরিমাণে ভিড় ছিল। স্যাটারডে সানডে ছিল না, তারপরও প্রচণ্ড ভিড় ছিল। আর যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছিলাম যে কোথায় যাওয়া যায়। ভাই বলছিল আরও দুটো টি শার্ট কিনবে, তা সেটার জন্যই আমরা এগোচ্ছিলাম। আর এখানে সানসেটটা এত ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যাই হোক, তারপর এখান থেকে একটা ক্যান্ডি কিনেছিলাম, আর ক্যান্ডি কেনার পরই ভাইয়ের জন্য একটা বাইরে ম্যানিকুইন দেখে খুব টি শার্ট পছন্দ হয়েছিল। আর আমরা এখানে ডিসকাস করছিলাম যে 800 টাকা দিয়ে টি শার্টটা কেনা আমাদের ঠিক হবে কিনা। যাই হোক, 800 টাকার টি শার্টটা তো নিইনি, বাট সিমিলার টি শার্ট কিন্তু আমরা বাজার কলকাতা থেকে পেয়ে গেছিলাম। আর তোমাদের বলে রাখি, বাজার কলকাতাও কিন্তু ছেলেদের খুব ভালো কালেকশন আছে, মেয়েদের আমি খুব একটা দেখিনি যদিও। আর ফাইনালি চলে এলাম একটু এসির হাওয়া খেতে, সেটা হচ্ছে শ্রীরাম মার্কেট। এখানে ঢুকেই তো আমি একদম শিওর ছিলাম যে এখান থেকে কিছু না কিছু তো আমার পছন্দের জিনিস আমি পেয়েই যাবার, আমি আজকে কিনেই নেব কিছু না কিছু। কিন্তু তারপর খুঁজতে খুঁজতে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রথমে নিচে নামতেই, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে নামতেই দেখলাম এই জিনিসগুলো, মানে এই গাউনগুলো এত সুন্দর লাগছে। কিন্তু বিশ্বাস করো, এই জামাগুলো ম্যানিকুইনে যতটা সুন্দর লাগে পরার পর কেন জানি না আমাকে অতটা সুন্দর লাগে না। অত খুঁজে খুঁজে ফাইনালি যখন আমরা কিছুই পছন্দ করতে পারলাম না, মাঝখান থেকে ভাইয়েরই দুটো জিন্স, এত টি শার্ট শার্ট হয়ে গেল, আমরা ডিসাইড করলাম চল এবার খেয়ে আসি, খিদেতে পেটটা পুরো চুচু করছে। যাই হোক, এখানে ভাই একটু বদমাইশি করছে, রিসার সাথেও কী সব শিখে এসছে সেটা দেখাচ্ছিল। আর আমি যখন কোনো ভিডিও করবো ওদের সিরিয়াস টপিকে আলোচনা করতেই হবে, তাই ওরা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। মানে এই তোমরা দেখতেই পাবে, ভাই এখন আমার হাত থেকে ফোনটা কেড়ে নেবে। যাই হোক, আমরা ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম, আর তার সাথে অর্ডার করেছিলাম 2 প্লেট চাউমিন। বিশ্বাস করো, চাউমিনের কোয়ান্টিটি দেখে তো আমার চোখ দিয়ে জলও এসে গেছিলো, কারণ দামটা বেশ ভালোই নিয়েছিল। কি আর করা যাবে, খাবার অর্ডার দেওয়ার পর হয়তো ভাবলে চলে না, তাই না? আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, বাই।